এখন বাজে সকাল 7টা। এই শটটা কেমন হচ্ছে জানাবেন। দেখুন ডাস্টবিনের ভিতর দিয়ে পাপ্পু আর উদয়দাকে দেখুন কি সুন্দর লাগছে। দেখুন এটা কাঁকড়া ধরছে না সাপ ধরছে কে জানে, অবশেষে ধরেছে। তো আমরা গাড়ি স্টার্ট করে দিয়েছি, এবার বাড়ির পথে। গুড মর্নিং। আজকে দীঘার দ্বিতীয় দিন। দেখা যাক, একটা নতুন জায়গায় যাবার কথা হচ্ছে, গেলে অবশ্যই দেখতে পাবেন। সঙ্গে থাকুন, ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। এটা আমাদের হোটেল, আর এইটা হচ্ছে সমুদ্র, একদম সামনের সাইড। এটা আমাদের বাহন। চলো। চলো সমুদ্রের পাড়ে যাওয়া যাক। সকালবেলা হালকা মেঘলা ওয়েদার। এখন বাজে সকাল 7টা। কটা বাজে? 7টা। সমুদ্রের রূপটা দেখুন, 7টা 20, সকাল 7টা 20 বাজে। জগন্নাথ ধাম। আমরা এখন ওল্ড দীঘায় যাচ্ছি, কিন্তু গাড়ি না নিয়ে টোটোয় যাচ্ছি, কারণ গাড়িটা বের করলে আর পার্কিং এর কোনো পজিশন নেই, এতটাই চাপ হয়ে গেছে। আজ তো রবিবার। ওল্ড দীঘা। আমরা গাড়ি নিয়ে এলে এখানে গাড়ির পার্কিং চার্জ 100 টাকা, আমার টোটো ভাড়াও 100 টাকা। ওদিকে পার্কিং পাওয়াও মুশকিল একবার গাড়ি বের করলে। সেই কারণে আমরা ঠিক করলাম যে টোটো নিয়ে আসবো। মনে হলো হ্যাঁ, টোটো নিয়ে এসেই ভালো হয়েছে। চলুন সমুদ্রের পাড়টা যাওয়া যায়। এককালে প্রচুর থেকেছি এই ওল্ড দীঘায়। সেই আগের ওল্ড দীঘা আর এখনকার ওল্ড দীঘা আকাশ পাতাল তফাৎ, কতটাই পাল্টে গেছে।
মাছটা মরে গেছে, মরে গেছে, কিন্তু এটা খুব বিষাক্ত মাছ হয়। আবার এটা সম্ভবত জাপানের খুব প্রিয় খাবার। এই শটটা কেমন হচ্ছে জানাবেন। দেখুন ডাস্টবিনের ভিতর দিয়ে পাপ্পু আর উদয়দাকে দেখুন, কি সুন্দর লাগছে দেখুন। যেন মনে হচ্ছে ট্যানেলের ভেতর থেকে দুটো দৈত্য বেরুচ্ছে। এই ওরা আসছে, সে আসছে, কারা আসছে দেখুন, শটটা কেমন লাগছে। ঠিক যেন ডাস্টবিন ভেদ করে বেরিয়ে আসবে দুটো আদি মানব। দারুণ। ওই দেখুন, মানেটা কি বলতো? হ্যাঁ, যদি এটা হ্যাঁ সেটাই বোঝাচ্ছে। এক সেকেন্ড সরো, পাপ্পুকে একটু তুলে নি। হ্যাঁ, অল টাইম হিট ভিডিওয়ে আসছে, ব্লগে আসছে। সবুজ সাথী, এর সাইকেলটা কোথায় চুরি হয়ে গেছে মনে হচ্ছে। না না, চুরি হয়ে গেছে, ওইটা চুরি হয়ে গেছে। কন্যাশ্রী, আমি এইটাই মধুকে বলছিলাম যে এইখানটা চান করার জন্য। এখানটা ওল্ড দীঘায় যারা এই দিকটা থাকে, সম্ভবত এটার নাম ব্যাজিস্টার কলোনি বলা হয়, ভালো চান করার জন্য। ওয়েদারটা খুব ভালো পেয়ে গেছি, ভাবিনি এতটা ভালো পাবো। একটুও বৃষ্টি নেই, আবার একটুও রোদও নেই, অথচ শুনছি দেশে বৃষ্টি হচ্ছে খুব। আবার নিউ দীঘা চলে এলাম, ওল্ড দীঘা ঘুরে নিউ দীঘা চলে এলাম। ও ভাই, এখন বাজে রাত 8টা। সেই যে চান টান করে শুয়েছিলাম, এই ঘুম ভেঙেছে, তাই ভাবি কিছু মার্কেটে যাই, কিছু যদি কেনাকাটি করা যায়। এই যে সব মানুষগুলো, বাবারে না না থাক, ওদের জন্যই করা। বেলুন উড়িয়ে দেবো পুরো, বেলুন মারা বন্ধু করে। পুরো উড়িয়ে দিয়েছি। 500 টাকা দেবে। গুড মর্নিং, আজ সোমবার, এখন বাজে 7টা। আমরা এবার চেক আউট করবো হোটেল
হোটেল থেকে বেরিয়ে যাব, এখন নয়, ওই 10টা, 9:30, 10টা নাগাদ। গুড মর্নিং এভরিবডি। চলুন পরে দেখা হবে আবার। গুড মর্নিং সবাইকে জানালাম। ওয়েদার একদম দুর্দান্ত, রোদ উঠেছে। ঠিক আছে, সমুদ্রে মাছের থেকে বেশি নোংরা তুলছে রে। একটা কাঁকড়া ধরছে না সাপ ধরছে কে জানে, অবশেষে ধরেছে। দেখি দেখি ভাই, কি ধরেছো তুমি? ও বাবা, এতে একটা বড়, দেখি মুখটা তোমার। হ্যাঁ বাহ, বাবা উদ্ধার করলো আর কি, বন দপ্তরকে দেবে। তো আমরা গাড়ি স্টার্ট করে দিয়েছি, এবার বাড়ির পথে। এখন বাজে 9:30, বেরিয়ে পড়েছি। দেখি মাঝ রাস্তায় যদি কোথাও দাঁড়ানো হয় তাহলে অবশ্যই দাঁড়াবো, দাঁড়িয়ে একটু চা ব্রেক নিয়ে আবার এগিয়ে যাব। চলুন দেখা হচ্ছে। আমরা আছি এখন শঙ্করপুরে এসেছি, একটু হল্ট করলাম শঙ্করপুরে, একটা ওয়াচ টাওয়ারে নিচ্ছি। দেখি ওখান থেকে ভিউটা কেমন আছে। ওয়াও, জাস্ট ওয়াও, দারুণ দারুণ লাগছে, অসাধারণ ভিউটা লাগছে। দেখ, দারুণ। দেখি এই সবাই একটু দাঁড়াও, তোমাদের আনি দাদা। যেটা নলঘাট বীচ, সেটা নলঘাট নিবেদিতা, নলঘাট। আমাদের দীঘা পর্ব এখানেই শেষ। হয়তো শেষটা আরও সুন্দর সাজিয়ে গুছিয়ে করা যেত, কিন্তু অনেকগুলো কারণের জন্যে সেগুলো করা হয়ে ওঠেনি। যেটা এরকমই হয়তো কোনো আর একটা ব্লগে আমরা আসব এবং সেদিন হয়তো শেষটা আরও সুন্দর হবে। অপেক্ষায় থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নিশ্চয়ই আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। টাটা।